ম্যাম আপনার পার্সেল। স্ক্যানারটা দিন। বাই দ্য ওয়ে, আপনার বাড়িটা কিন্তু ভীষণ সুন্দর, চোখ ফেরানো যাচ্ছে না। না হয়ে আর যাবে কোথায়, কারণ এই বাড়িটার পেছনে আমরা পাক্কা 2 কোটি টাকা খরচা করেছি। ও সরি সরি, ও এক্সট্রিমলি সরি। কাজের সময় এরকম ছ্যাবলামো না মেরে বাড়িতে গিয়ে প্রেম করবে, তাহলে আর কেউ ডিস্টার্ব করবে না। যত সব। 1 মিনিট ম্যাম। হ্যালো, এতবার ফোন করছি ধরছো না কেন? আমার কি চিন্তা হয় না? আমি একটু ব্যস্ত আছি, সেই জন্য রিসিভ করতে পারিনি। যাই হোক, কিছু খেয়েছো? হ্যাঁ খেয়েছি। ঠিক আছে, সাবধানে থেকো, নিজের খেয়ালও রেখো। আর শোনো, আই লাভ ইউ। ওকে বাই। টাকা নেই পয়সা নেই, এত গরিব হয়েও যে ভালোবাসা কোত্থেকে আসে ভগবানই জানে। ডিসগাস্টিং। 1 মিনিট। হ্যালো বেবি। তুমি যে কতটা কেয়ারলেস তা আমি জানতাম, তবে আজ আরো ভালো করে বুঝে গেলাম। কি হয়েছে সেটা তো বলবে। সকালে তোমাকে বলেছিলাম একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, ফাইলগুলো ব্যাগে ঢুকিয়ে দাও। সেই একটা কাজও ঠিক মতো করতে পারো না। সত্যি আজ বুঝতে পারছি তোমাকে বিয়ে করে খুব বড় ভুল করে ফেলেছি। ম্যাম কিছু মনে না করলে একটা কথা বলি। আগে ভাবতাম আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, আন্ডারস্ট্যান্ডিং সব কিছুই তো রয়েছে, শুধুমাত্র ভগবান যদি একটু টাকা দিত। বাট এখন মনে হয় আমি আপনার থেকে অনেক বেশি বড় লোক, কারণ আমার কাছে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ আছে, যেটা সবার কপালে থাকে না। সময় আর ভালোবাসা দিলে সম্পর্কগুলো এমনিতেই টিকে যায়।